নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাড়িতে যখন মাছ মাংস কিংবা শাকসবজি একেবারেই থাকে না, তখন এই পাঁপড় দিয়ে অনায়াসে এই রেসিপিটা তোমরা করে খেতে পারো। পাঁপড়ের রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি 8টার মতো পাঁপড় বড় সাইজে নিয়ে নিয়েছি। দেখো, ঠিক এইরকম সাইজে তোমরা পাঁপড়গুলো নিয়ে নেবে। বন্ধুরা, প্যাকেট পাঁপড় নেওয়ার চেষ্টা করবে। এরপর একটা বড় সাইজের থালা নিয়ে নেব, দিয়ে দেবো তাতে জল পরিমাণ মতো। আর ওই জলের মধ্যে পাঁপড়গুলোকে 1 থেকে 2 সেকেন্ডের মতো ভিজিয়ে নেব। এমনভাবে ভিজিয়ে নিতে হবে যাতে পাঁপড়টা না ছিঁড়ে যায়। দেখো, পাঁপড়টাকে এইভাবেই জল থেকে ডুবিয়ে নিয়ে চুবড়ির মধ্যে রেখে দেবো জল ঝরানোর জন্য। এইভাবে প্রত্যেকটা পাঁপড়ই জল ঝরানোর জন্য চুবড়ির মধ্যে রেখে দেবো। এরপর পাঁপড়ের ভেতরের পুরটা তৈরি করে নেব। তো তার জন্য একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দেবো 8 চামচ বেসন, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ চাট মশলা, স্বাদ মতো চিনি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচোনো আর 1 চামচ ধনেপাতা কুচোনো। তো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারের মতো তৈরি করে নেব। তো এটা খুব বেশি পাতলা ব্যাটার করলে হবে না, ঠিক মিডিয়াম করেই এই ব্যাটারটাকে আমাদের তৈরি করতে হবে। দেখো, ব্যাটার ঠিক পাতলাও নয় অথচ আবার ঘনও না, ঠিক এইভাবেই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। একটি বড় থালা নিয়ে নেবো। তো তার মধ্যে আগে থেকে ভেজানো জল ঝারিয়ে রেখেছিলাম পাঁপড়টাকে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটাকেই পাঁপড়ের ওপর খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। পাঁপড় সাধারণত ছোটো ছোটো টুকরো করে আমরা তরকারি করে বা ডালনা করে খেয়েছি, কিন্তু ভেতরে পুর ভরে যদি পাঁপড়ের এইরকম ডালনা করা যায় তো খেতে খুবই সুন্দর লাগে। দেখো, পাঁপড়ের চারিদিকটা ভালোভাবে আমি ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি। এরপর ওই ব্যাটারের ওপর ছড়িয়ে দেবো গ্রেট করে রাখা পনির। তোমরা চাইলে পনির নাও দিতে পারো। আর পনিরটা দিলে কি হয়, পাঁপড়ের ভেতরের পুরটা খেতে খুব টেস্ট হয়। দেখো, পনিরটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এক সাইডে দিয়ে খুব আস্তে আস্তে করে এটাকে রোল করে নেব। দেখো, রোল করে নিয়েছি। এরপর অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেবো। একই রকম ভাবে সমস্ত পাঁপড়গুলোকেই এইভাবেই রোল করে নিয়েছি। গ্যাসটা অন করে একটা বড় পাত্র বসিয়ে দেবো। তো তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা হালকা গরম হয়ে গেলেই একটা ঝাড়ি তার উপরে দিয়ে দেবো। তো ঝাড়িটা হালকা গরম হয়ে যাওয়ার পর ওই পাঁপড়ের রোল করাগুলো ওর মধ্যে দিয়ে দেবো ভাপানোর জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দিয়ে আমি মশলাটা করে নেবো। তো তার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচোনো, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে এই পাঁপড়ের রোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আঙুল দিয়ে বোঝাই যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবো। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটি থালার মধ্যে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সমস্ত পাঁপড়ের রোলগুলো পিস পিস করে এইভাবেই কেটে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো, পনিরটা আছে বোঝাই যাচ্ছে। আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর ওই পুরভরা পাঁপড়ের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। আমি এখানে সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো।
তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। তো যতক্ষণ না হালকা ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ভাজতে থাকবো। দেখো পাঁপড়ের পিসগুলো হালকা ব্রাউন কালারের হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। একই রকম ভাবে সমস্ত পাঁপড়ের পিসগুলোকে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আবারও ওই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো এটা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসটা একদম কমিয়ে দিয়ে মশলাটা কষতে থাকবো। তো তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা গন্ধ না ছাড়ে। দেখো তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই সময় গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। দেখো গ্রেভিটা ফুটে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা পাঁপড়ের পিসগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সমস্ত পাঁপড়ের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এরপর 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। তো তারপর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। তো এইভাবেই তৈরি হয়ে গেল পুরভরা পাঁপড়ের ডালনা। অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। দেখো পাঁপড়ের পুরভরা ডালনাটা এত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা যদি এই পাঁপড়ের পুরভরা ডালনাটা একবার বাড়িতে বানিয়ে খাও, তোমাদের তো মাছ মাংস আর লাগবেই না। তোমাদেরকে একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো। আর কেমন করেছো কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না।